বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে দেশের প্রতিটি ঘটনা, প্রতিটি অপরাধ বা সামাজিক বিশৃঙ্খলার দায় যেন স্বাভাবিকভাবেই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক খুললেই চোখে পড়ে ফেনী থেকে নোয়াখালী, পুরান ঢাকা থেকে রাজশাহী, যেখানে কোনো হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, সেখানেই যেন বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের নাম উঠে আসে। 5ই আগস্টের ঘটনার পর থেকে এই প্রবণতা যেন আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি এখন যেন দানবে পরিণত হয়েছে, যে দানবকে দমন না করলে বাংলাদেশ টিকে থাকবে না, এমন এক প্রচারণা, এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আসলে দেশের রাজনীতিতে কি হচ্ছে? এনসিপি, জামাত, বিএনপি ও আরও অন্যান্য দল, তারা কি চায়? আর সরকার কি বলছে বা সরকার কি করছে? কারণ সরকারের বক্তব্যগুলো যেন এখন আর মানুষের বোধগম্যতার মধ্যে পড়ে না। সব কিছু এক ধরনের কৌশল বা শর্তহীন দায় ঝেড়ে ফেলার মতো শোনায়।